চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম গ্রেসন হলার ইফেক্ট দিয়ে স্ম্যাকডাউনের স্টার্টিংটা হয়। গ্রেসন হলার কোডি রোডসকে ওয়েলকাম করে এবং কোডি রোডস যখন তার একদম শাহী এন্ট্রান্স করতেছিল তখনই গ্রেসন হলার বলে, আরে হইছে তুমি তাড়াতাড়ি চলে আসো। এবং সেটাও বলে, তোমার কি ম্যাচ ট্যাচ করা লাগবে নাকি, তুমি এভাবে এন্ট্রান্স করতেছো কেন। এক কথায় গ্রেসন হলার কোডি রোডসের এন্ট্রান্সটা হতে দেয়নি। আর আপনারা জানেন কোডি রোডস আসলে হোয়াট ডু ইউ ওয়ান্না টক অ্যাবাউট এই কথাটা বলে, তো কোডি রোডস জাস্ট সো বলেছে। আর এখান থেকে কেড়ে নিয়ে গ্রেসন হলার বলে যে হয়ে গিয়েছে এবং তুমি বসে যাও, আর তার কথাটা গ্রেসন হলার বলে দেয়। আর কোডি রোডসের চেহারাটা দেখার মতো ছিল। আর এটার পর গ্রেসন হলার কোডি রোডসের উপর সব ব্লেম দেয়। সে বলে যে কোডি রোডস, তুমি কি আসলে র্যান্ডি অর্টন এবং কোডি রোডসকে তোমার ফ্রেন্ড মনে করো? তুমি তো তাদের ইউজ করেছো ব্লাড লাইনের জন্য, আর এখন তুমি দেখো তোমার কাছে চ্যাম্পিয়নশিপ আছে বাট তাদের কাছে নেই, এবং দেখা যাচ্ছে তুমি খুব মজা নিয়ে ঘুরতেছো, বাকি লোকের খবর তোমার কাছে নেই। আর এখানে কোডি রোডস কেভিন ওয়েন্সের প্রশংসা করে। সে বলে যে কেভিন ওয়েন্স তখন থেকে ব্লাড লাইনের এগেনস্টে যখন আমি কোম্পানিতে রিটার্ন করিনি। এছাড়াও সে ব্যাশিন বার্লিংয়ে কেভিন ওয়েন্সের সাথে যে ম্যাচ হবে সেটার কথাও বলে। এরপর সে ডাইরেক্ট বলে যে গ্রেসন হলার, তুমি তো অস্টিন থিওরির সাথে অন্যায় করতেছো, তুমি তো তাকে ফ্রেন্ড হিসাবে ইউজ করতেছো। আপনারা তো জানেনই, সবাই এই কথাটা বলে যখন অস্টিন থিওরি এবং গ্রেসন হলারের সাথে ফিউড হয়। এবং সে বলে আমি তো ওয়েট করতেছি এবং ওয়াশিংটন ডিসিও ওয়েট করতেছে কখন তোমার সাথে অস্টিন থিওরি সেই কাজটা করবে যেটার জন্য এতদিন সবাই ওয়েট করতো। মানে সে অস্টিন থিওরি টার্নের কথা বলে, কিন্তু গ্রেসন হলার পুরো রেডি হয়ে এসেছিল। সে বলে যে আমি তোমাকে একটা ভিডিও দেখাই, এবং সে কেভিন ওয়েন্স যে টার্ন করতো তার পার্টনারদের সাথে সেটার ভিডিও প্যাকেজ দেখায়। আর এইসব ভিডিও দেখে কোডি রোডস একটু মনে মনে চিন্তা করতেছিল যে হ্যাঁ, কেভিন ওয়েন্স তেমন করতেই পারে। এরপর কেভিন ওয়েন্সের মিউজিকটা হিট হয় এবং কেভিন ওয়েন্স আসে। এরপর সে কফি কিংস্টনকে অ্যাপোলোজাইজ করে এবং সে বলে যে আমি যাদের সাথে এমনই করেছি তার জন্য আমি সরি। এরপরে নিক অর্লিস এসে তাদের ম্যাচটা সেট আপ করে দেন ট্যাগ টিমের জন্য, যেখানে কোডি রোডস কেভিন ওয়েন্স ভার্সেস গ্রেসন হলার এবং অস্টিন থিওরির মধ্যে ম্যাচ হবে। এবং এটা অ্যানাউন্সের পর কেভিন ওয়েন্স নিক অর্লিসকে বলে যে আরেকটু টাইম কি বাকি আছে যে আমি তাদেরকে মারতে পারবো। এবং নিক অর্লিস বলে আচ্ছা ঠিক আছে, বাট মেক ইট কুইট, মানে তাড়াতাড়ি করে। এবং তারা গিয়ে মারামারি শুরু করে। আর তারপর অস্টিন থিওরি গ্রেসন হলার চলে যায়, বাট এখানে কোডি রোডসের উপর কেভিন ওয়েন্সকে ধাক্কা দিয়ে চলে যায়। আর এই সেগমেন্ট অনেক বেশি প্রেডিক্টেবল ছিল। এরপর গাইস সান্তোস এসকোবার ভার্সেস এলি নাইটের মধ্যে ম্যাচ হয়, যেখানে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ অন দ্য লাইনে ছিল। আর আমি বলবো সান্তোস এসকোবারকে কেউ যদি পছন্দ না করেন, বাট এইবার বা এই ম্যাচটাতে সে ভালো ম্যাচ ডেলিভার করেছে। আমি জানি আপনারা যদি ম্যাচটা দেখেন আপনারা ডিসঅ্যাপয়েন্ট হবেন না। আর রিভিউ ভিডিওতে তো আপনাদের বুঝিয়ে বলতে পারবো না, আপনারা অবশ্যই গিয়ে এই ম্যাচটা দেখবেন। এই ম্যাচে এলবো ড্রপ মারে, তারপর বিএফটি মুভটাও মারে। আর ম্যাচ শুরু হওয়ার আগেই হোমবাত্তো কারিও আর তার সাথে যে ছিল এঞ্জেন গার্জা, তারা দুজন মিলে এলিনেটকে অ্যাটাক করে। আর এর জন্য ডমিনেট করতে পেরেছে সান্তোস এসকোবার এলিনেটকে, বাট স্টিল এই ম্যাচে ভিক্টোরি পেয়ে যায় এলি নাইট এবং সে স্টিল আমাদের ইউএস চ্যাম্পিয়ন হয়ে আছে। এরপর গাইস শো এর মধ্যে 6 উইমেন ট্যাগ টিম ম্যাচ হয়, যেখানে বিয়াঙ্কা ব্লেয়ার, নিওমি এবং জেড কার্গেল ভার্সেস আইভা ফায়ার, এলা ডাউন এবং বিলা ডেভেনপোর্টের মধ্যে ম্যাচ ছিল। আর এই ম্যাচটা অ্যাভারেজে ছিল, বাট এটা যে ইম্পর্টেন্ট ছিল তেমনটাও না। আর আমি এটা কেন বললাম, এই ম্যাচটা দেখানোর কোনো দরকার ছিল না, বা এখানে কোনো স্টোরি লাইন নেই। আর লাস্টে গিয়ে দেখা যায় নিওমি পিন করে এই ম্যাচটা জিতে যায় এবং তারা ভিক্টোরি সেলিব্রেট করে। এরপর গাইস শো এর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হয়, যেখানে ব্লাড লাইনের একটা সেগমেন্ট হয়। সোলো সিকো তার টিম নিয়ে রিং এর মধ্যে আসে এবং সে কিছু কথা বলে। সে বলে নাম্বার 1 আমি, নাম্বার 2 আমি, নাম্বার 3 ও আমি। সোলো সিকো সবার প্রথম এসে বলে ওয়াশিংটন ডিসি একনলেজ মি, এবং সবাই তাকে ভু করতেছিল। এবং সে বলে তোমাদের যে ওটিসি ইটস DONE, মানে সে বলতেছিল যে ডান, মানে চলে গিয়েছে, এটা শেষ। এমনটা বলে সে নাম্বার 1 তাকে ট্রাভেল চিফ বলে। এবং সে বলে আমি নাম্বার 2। নাম্বার 2 হচ্ছে কোনো কিছু আসে যায় না, কোডি রোডস জিতুক অথবা কেভিন ওয়েন্স জিতুক ব্যাশিন বার্লিনে, এবং নেক্সট আমি এবং আন্ডারডিসপিউটেড চ্যাম্পিয়নশিপটাকে আমি নিয়ে আসবো। এরপর সে নিজেকে নাম্বার 3ও বলে এবং বলে থার্ড আমি কেন, প্রথমে রোমান রেইন্সের কাছে চ্যাম্পিয়নশিপ ছিল, তারপর কোডি রোডসের কাছে আছে, এবং 3 নম্বরে আমার কাছে চ্যাম্পিয়নশিপটা আসবে, এবং আমি ব্লাড লাইনে আবার আন্ডারডিসপিউটেড চ্যাম্পিয়নশিপটা নিয়ে আসবো, আর এবার আমি চ্যাম্পিয়ন হব। এবং সে ইন্টারেস্টিং আরো কিছু কাজ করে,
যেমন জেকা ফাটুকে সে স্টেপ আপ করতে বলে এবং সে বলে যে তোমার বেলটা তুমি টোঙ্গালোয়াকে দিয়ে দাও। আর জেকা ফাটুকে যখন দিয়ে দিতে বলেছিল, জেকা ফাটুর কিন্তু অনেক চেহারায় রাগ ছিল এবং এটা হতে পারে এমন একটা টিজ যে একটা সময় এই কারণে জেকা ফাটু সোলো সিকার উপর টার্ন করতে পারে। এবং জেকা ফাটু যখন টোঙ্গালোয়াকে বেলটা দিয়েছিল তখন কিন্তু চ্যান্ট হচ্ছিল ইউ ক্যান নট রেসলিং, এবং সোলো সিকা বলে তুমি যদি আমার ইনফোসার হতে যাও তাহলে তুমি চ্যাম্পিয়ন হতে পারবে না, কারণ আমাকে ছাড়া তোমার অন্য কোনো ডিউটি করতে হবে। এবং সোলো সিকা কিভাবে নিজের বেনিফিটের জন্য তোমাকে ইউজ করবে, আর সেম সে রোমানিয়ান্সের মতো বিএফ গুলো করতেছিল। দেখে মনে হচ্ছিল যে সে নিজের জন্যই সবকিছু করে, ফ্যামিলির জন্য কিছুই করে না, বাট মুখে মুখে বলে যে আমি ফ্যামিলির জন্য সব করি। আর এরপরে গাইস ট্যাগ টিম ম্যাচ হয় যেখানে টোঙ্গালোয়া টামাটোঙ্গা ভার্সেস স্ট্রিট প্রফিটের মধ্যে স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হয়। আজকে টোঙ্গালোয়া রেসলিং করেছে আর ম্যাচটা ভালোই ছিল। আর এই ম্যাচে দেখা যায় সোলো সিকা রেফারিকে ডিস্ট্র্যাক্ট করে, আর ওই দিক দিয়ে জেকা ফাটু তার ওয়াকিং বুটস দিয়ে দুইজনকে সুপার কিক মেরে দেয়। আর এন্ডে গিয়ে টামাটোঙ্গা এটার অ্যাডভান্টেজ নেয় আর পিন করে ব্লাড লাইন তাদের চ্যাম্পিয়নশিপটা রিটেন করে নেয়। এরপর তারা স্ট্রিট প্রফিটের উপর অ্যাটাক করা শুরু করে দেয় এবং ডিআইওয়াই তাদেরকে সেভ করতে চলে আসে। আর তাদের আশা কোনো লাভই হয়নি, জেকা ফাটু এসে তাদেরকে মারে। এরপর গাইস আরেকটা ফানি জিনিস হয় যেখানে নায়া জ্যাক্স তার ক্রাউনটা ভেঙে ফেলে বা ভেঙে যায় এবং সেটাকে ঠিক করার জন্য টিফিনিকে বলে। আর পাশের দিকে শোনা যায় যে চেলসি গ্রিন কথা বলতেছে, মনে হয় যে সে কথা বলতেছে নিজে থেকে, বাট সে শোনাচ্ছে নায়া জ্যাক্সকে। এবং নায়া জ্যাক্স যখন সামনে যায় তখন তারা তাড়াতাড়ি চলে যায়। আর এরপরে গাইস শো এর মেইন ইভেন্ট হয় যেখানে অস্টিন থিওরি, গ্রেসন হলার ভার্সেস ক্যাভিন নাইন্স এবং কোডি রোডসের মধ্যে ম্যাচ হয়। এই ম্যাচটা শুরু হয়ে যায় এবং এখানে ক্যাভিন নাইন্সের একটা হট ট্যাগও ছিল। ক্যাভিন নাইন্স সন্টান মুভটাও মারে, কোডি রোডস এই ম্যাচে তার ক্রস শট মারে, তারপর ক্যাভিন নাইন্স তার পপ অফ পাওয়ার বম্বটাও মারে এবং পিন করে ক্যাভিন নাইন্স এবং কোডি রোডস এই ম্যাচটা জিতে যায়। কিন্তু লাস্টে গিয়ে দেখে মনে হয় যে ক্যাভিন নাইন্স তার বেলটা নিয়ে কোডি রোডসকে মারবে, কিন্তু কোডি রোডস হয়তো দেখে ফেলে, এর জন্য ক্যাভিন নাইন্স মারে না। সে কি করে কোডি রোডসকে বেলটা দিয়ে দেয় এবং সে চলে যায়। তারপর সে হাগও করে। আর দেখে মনে হচ্ছে ক্যাভিন নাইন্স টিজ করেছে যে না আমি তোমার উপর টার্ন করব। আর এইভাবে স্ম্যাকডাউনটা শেষ হয়ে যায়। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।